পেনিট্রেশন ছিল না। হ্যাঁ, ব্লেডের মধ্যে একটা শার্প একটা কিছু ব্লেড টাইপের, এটা ছুরি না, যেভাবে স্ক্র্যাচ করা হয়েছে, যেভাবে পেরিনিয়ামে। মাগুরায় শিশু ধর্ষণ মামলার তদন্ত 30 দিনের মধ্যে এবং বিচার 180 দিনের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, মাগুরায় 7 বছরের শিশু আপন দুলাভাই ও তাওইয়ের হাতে বারবার ধর্ষিত হয়ে অসুস্থ অবস্থায় এখন চিকিৎসাধীন রয়েছেন এবং তার চিকিৎসার দায়ভার অন্তর্বর্তীকালীন সরকার ও তারেক রহমান পর্যন্ত ফোন দিয়ে এ বিষয়ে আলাপ করেছেন। এদিকে এই মেয়েটির ধর্ষণ নিয়ে নানান ধরনের আরও নতুন নতুন মোড় তৈরি হচ্ছে এবং তার আপন বোনই দিচ্ছেন ভয়ঙ্কর কিছু তথ্য। সরাসরি আমরা নতুন রহস্য উন্মোচন করার জন্য তার বোনের কাছ থেকে কিছু তথ্য জানবো, শুনলে আপনি অবাক হয়ে যাবেন সরাসরি ভিডিওতে। ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক আসুন স্ক্রিনে। আপনি তো আসিয়ার বোন, আপনি তো যেদিন ধর্ষণ হয়েছে আপনি তো এখানে ছিলেন না? যেদিন ধর্ষণ হয়েছে সেদিন নিয়ে আপনি কিছু কথা বলছেন টেলিভিশনের সামনে, আমরা দেখেছি, সারা বাংলাদেশের লোক দেখছে। তো আপনি বলছেন, একবার বলতেছেন যে আমি ওয়াশরুমে গেছিলাম, এই সুযোগে ধর্ষণ হয়েছে। আপনি আরেকবার বলতেছেন যে রুম থেকে বের করে নিয়ে ধর্ষণ করছে। আপনি আরেকবার বলতেছেন যে ধর্ষণের সময় আমি ঘুমোইছিলাম, আমি কিছু ঠিক পাইনি। আসলে কোনটা সঠিক? আমি তো ওইটাই বলি না, আমি বলছিলাম আমি ঘুমোইছিলাম। ও যখন বাথরুমে উঠছে সেই সময় দেখি যে ওইখানে পড়ে রয়েছে, এইটাই বলছি। আপনি বলছেন যে সিহারের পরে, আবার বলছেন রাত 2:30টা, এটা মানে টাইমটা আসলে মানে আমাকে তো সিয়ারি খাই 2টার দিক, তারপরের কথা বলছি। আচ্ছা, আপনি একটু মানে প্রথম থেকে মানে রাতের থেকে কি ঘটনা ঘটছে একটু আমাদেরকে বলেন তো। প্রথম রাত থেকে সব ঠিক ছিল, ঘুমাই গেছিলাম 8টার দিকে ঘুমাইছি। আমি, আমার জামাই আর আমার বোন, আমার বোন হচ্ছে আমার পাশে ঘুমাইছিল। তা আমি জানতাম না যে ওর সাথে ওরম হবে না। আপনি আসিয়ার বোন, আপনি ওইখানে ওই দিন ছিলেন এক ঘরের ভিতর, আপনার কথা মানে আপনি যা বলবেন সেটাই হবে। এই জন্য আপনাকে যদি ওরা ঘুমের ঘরে কিছু খাওয়াই থাকে আপনি বলবেন যে আমাকে ঘুমের ভিতরে কিছু খাওয়াই দিচ্ছে, আমি ঘুমাইছিলাম, আমি কিছুই জানি না, আমি সকালে উঠে দেখছি এটা। কিন্তু আপনি যদি বলেন যে রাত 2:30টার সময় হয়েছে, আমি তাহলে তো হবে না। আপনার কথা শোনার জন্য বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ অপেক্ষায় আছে যে আপনি আসলে যেখানে ছিলেন, আপনি যেহেতু বোন, আপনার বাড়ি যে হয়েছে ধর্ষণটা, সেহেতু আপনি তো মানে জায়গায় ঘরে ছিলেন, আপনি যা বলবেন সেটাই হবে। কিন্তু আপনি যদি এরকম ভুল ভাল কথা বলেন তাহলে আলাদা বক্তব্য দিতে আমাদের এখানে যা দিচ্ছে না টোটালি কিন্তু আপনি তো কি মাগুরা নিউজে আছেন না? আমি আছি মাগুরা নিউজে, আমি দৈনিক ঘরে ডাকে কাদের সাথে মিল না রাখে আসলে আপনার আপন বোন, বিষয়টা সেইভাবেই আসলে বলতে হবে। আর এখানে যে আপনি আপনার স্বামীরে বাঁচাই দিলেন বা আপনার শ্বশুরে বাঁচাই দিলেন এরকম না, কিন্তু এতটা সহজ হবে না। কিন্তু বরঞ্চ আপনার এই আপনি যদি এই তাল্টে পাল্টে কথা বলেন, বিবাদ কিন্তু আপনার নিকটেই, বিবাদ কিন্তু আপনার। আপনি এটা ঘুরে বেড়াচ্ছেন, এটা ঘুরে বেড়াইতে পারবেন না, আপনিও কিন্তু ওদের সাথেই যুক্ত হইতে হবে আপনার। তার মানে উনি একবার বলতেছে কি জানেন, আমি টয়লেটে গেছিলাম তখন ধর্ষণ হয়েছে, একবার বলতেছে আমি আমরা খুব বিভ্রান্তিতে আসছি, বারে বারে আপনাদের কাছে আসতেছি শুধু এই একটা কারণে। কিন্তু মানে আপনাকে যদি কিছু খাওয়াই থাকে আপনি বলেন যে আমার খাওয়াইছে, আমি কিছুই জানি না, সকালে উঠে দেখেছি আমি এই অবস্থা। কিন্তু আপনি যদি টাইম উল্টো পাল্টা বলেন তখন তো মনে করেন আমাদের বাংলাদেশের লোকের, আপনি সকালে আপনার ঘুম ভাঙছিল কয়টায়, মানে যখন আপনি দেখছেন আপনার বোন তখন কোথায় ছিল? আপনি 8টার সময় ঘুমাইছেন, তারপরে কি আপনার ঘুম ছেড়ে খাওয়ার পরে ভাঙিছে? তার ভিতরে আপনি কিছুই জানেন না। আপনি এটা সুন্দর করে এখন যখন বললেন, কিন্তু মাঝে যে কথাগুলো বলেছেন এগুলো তো আসলে আপনি রিল্যাক্স হন, আপনি রিল্যাক্সে বলেন। এই আপনার ভাই, এগুলো আপনার ভাই, আমরা আপনার বোন, আসি আমার বোন, আসি আমাদের বোন, আমি নিজে রাখবেন আসি। আপনি যদি এই কথা উল্টো পাল্টা বলেন, আমরা বাংলাদেশের লোক তো ডিপ্রেশনে চলে যাচ্ছি আপনার কথাই। রাত্রে আপনার ঘুমের ওষুধ খাওয়াই দিছে, এই খাওয়াইছে আপনার কে মনে হয়, কে খাওয়াইছে আপনার ঘুমের ওষুধ? আপনার শ্বশুর না আপনার স্বামী না আপনার শাশুড়ি? খাওয়ার সময় তো আমি আর আমার শাশুড়ি ছিলাম। আচ্ছা,
তা আপনার কি মনে হয় আপনার যেহেতু আপনি ওই বাড়িতে আপনার সংসার করছেন, আপনার মনে হয় কে খাওয়াইছে আপনাকে? মানে আপনার শাশুড়ি না আপনার শ্বশুর হতে পারে? আমার শাশুড়ি, শ্বশুর তো খাওয়ার সময় থাকে না, আমার শাশুড়ি তো থাকে। তাহলে আপনার কি মনে হচ্ছে আপনার এই ঘুমের ওষুধ আপনার শাশুড়ি খাওয়াইছে? কিন্তু আপনার শাশুড়ি যদি খাওয়াই থাকে তাহলে ধর্ষণটা আপনার শ্বশুর কিভাবে করলো? মানে ওনারা তো সবই জানে। তা আপনি কি এটা কখনো কি মেয়েদের সামনে আগে বলছেন যে তাই তো আপনার শাশুড়ির 3 দিন বাইরে থাকার কথা না, সবার আগে তো উনি অ্যারেস্ট হওয়ার কথা? আপনি কি এটা আমাদেরকে জানাইছেন, সোশ্যাল মিডিয়াতে জানাইছেন? জানাইছেন শোনা? এই যে আজকে আমরা হয়তো জানতে পারলাম যে আপনার ঘুমের বড়ি যে খাওয়াইছে বা ওষুধ খাওয়াইছে এটা আপনার শাশুড়ি খাওয়াইছে, তাই তো এদের পরিকল্পিত না, মানে পরিকল্পিত ছিল ওদের আগে থেকে। আপনার কি মনে হয়? মানে ওই যে আমার সাথে আর কথা ছিল, কিন্তু আমার সাথে বাইরে মানে আপনার শ্বশুরের বা আপনার শাশুড়ির আপনার সাথে কোনো কিছু রাগারাগি বা কোনো কিছু আছে নাকি? বা কোনো টাকা পয়সা চাইছিল দেননি, এরকম একটা ক্ষোভ বা রাগ এরকম কিছু আছে নাকি যে আপনার সাথে আমাদের কাজ করছে? আসিয়া আপনাকে কি বলছিল যখন আপনি তখন আসিয়া আপনার কি বলে? আর ভাইয়া আছে দরজা খুলে দিচ্ছে, আমি বলছি আমি তো ঘরের ভিতর ছিলাম, তাহলে আমি কিছু টের পেলাম না কেন? বলছে কি আমার হচ্ছে ঘরের বাইরে গেছে। এরপর থেকে তো আসিয়ার জ্ঞান না, মানে ওই টুকার সময় ও অস্থির যাচ্ছিল আর তখন আপু আসছে বাইরে, আপুর বাসা মনে বাইরে। আমার বাসা যশোরে, আমি যশোর থেকে আমি শুধু ওনার একটা ভিডিও দেখে আসছি যে উনি উল্টো পাল্টা কথা বলতেছে, এই সঠিকটা জানার জন্য। সঠিক কথাটা বলেন। আমরা ঘুমাইছিলাম, 8টার পর পরে আমি ঘুমাই গেছিলাম, আর বউ আমার সাথে ঘুমাই গেছিল। তারপর এর মধ্যে কিছু ঠিক পাইনি, কিন্তু দৈনিকে সেরি খাওয়ার জন্য সবাই ডাক দেয়, কিন্তু সেদিন সেরি খাওয়ার জন্য কেউ ডাক দিচ্ছিল না। একদম সেরির পর উঠছি, সকাল হবে সেই সময় উঠে দেখি ও মেঝেতে পড়ে রয়েছে, দরজা খোলা ছিল। তা আমি ওটা বাথরুম থেকে দরজাটাকে ওটা উঠেছি, উঠে বিছানাটা রাখছি, মানে জ্ঞান হারাইছিল না ঘুমাই পড়ছিল জানি না, কিন্তু নাড়াচাড়া লাগার কারণে উঠে গেছিল। উঠে করছে আপা আমার অনেক কষ্ট হচ্ছে আর জ্বালা ঘোরা করতেছে, আমি ভাবছি ফ্লোর করে পড়ে রয়েছে এর জন্য ওরকম হয়েছে। তারপরে ও ঘুমাইছিল না কি জানি না, আমি তো চুপ করে ঘুমাই পড়। তারপরে আমি ঘুমাই গেছিলাম, সকালে ভোরে 6টার দিকে অবশ্যই কাঁদতেছিল আর বেগে বেগে নিঃশ্বাস নিচ্ছিল। তারপরে আমি করছি কি হয়েছে তোর, ওরকম কাঁদতেছিল রাত্রেও, আবার হলুরম করতেছি, সাক্ষর করে আদর আসছে ও। তারপরে করছে মানে তাহলে আমার সাথে এরকম করছে, আর হচ্ছে ভাইয়া দরজা খুলে দিছিল। তো আমি করছি আমার এই ঘরের ভিতরে হইলো, আমি তো কিছু টের পেলাম না, তো বুঝতে আমার ঘরের বাইরে। আপনাকে একটা ছোট প্রশ্ন করি, কিন্তু আপনি এর আগে টেলিভিশন থেকে আপনার ইন্টারভিউ নিয়েছে, আপনি বলছেন যে রাত 8-এর দিক হয়েছে আনুমানিক, তারপরে এই হয়েছে, আপনি মানে এই মাঝের এই কথাগুলো তো আপনি জানেন না। সুন্দর, এখন আপনার কথা ভালো লাগছে, আপনাকে থ্যাংক ইউ। এই যে মাঝে যে কথা বলেন এগুলো আপনি কেন, মানে ভয়ে বলছেন নাকি ওদের বাঁচানোর জন্য বলছেন? আমার তো ভয় দেখানো হয়েছিল। মানে কথাগুলো যে বলছেন এটা কি আপনাকে শেখাই দিয়েছে নাকি আপনি নিজের থেকে বলছেন? তাহলে আপনি নিজের থেকে মাঝের যে কথাগুলো আপনি স্কিপ বলছেন, এটা তো আপনার বলা কি অন্যায় হয়েছে? তাহলে আপনি নেক্সট টাইম, মানে আমরা খুব, মানে আমি আপনার ভিডিও 100 বার দেখেছি, 70টা কেন জানি, আজকে দেখেন আমি 10 থেকে আইছি, আপনাদের ওই বাড়ি গেছিলাম আমি, ঠিক আছে? ভয়তে সবকিছু উল্টো পাল্টা গেছে, এক কথায় মানুষ সবসময় বারবার জিজ্ঞাসা করে মাথার ভিতরে উল্টো পাল্টা হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে আপু, শোনা, আপনি নেক্সট টাইম থেকে আপনি এই সঠিকটা, মানে এই যে ঘুমাইছিলেন সকালে এটা হয়েছে, আপনি এটা বলবেন, মাঝের কথাগুলো আপনার এক্সট্রা বলার দরকার নেই, বললে আমরা বিভ্রান্তি হয়ে যাই, ঠিক আছে? যাক, এখন বুঝলেন তো কাহিনী। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান, কেউ ভিডিওটি স্কিপ করবেন না। সর্বশেষ এই 7 বছরের শিশু আসিয়া এখন হাসপাতালে কেমন আছেন, আমরা একটু সরাসরি সর্বশেষ আপডেটটা জানবো রিপোর্টে। মাগুরায় আলোচিত শিশুটি আজ সকালে প্রথমবারের মতো চোখের পাতা নেড়েছে। তবে সিএমএইচে চিকিৎসাধীন শিশুটির শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আজাদ মজুমদার। এদিকে ধর্ষণ মামলার প্রধান আসামি হিটু শেখকে 7 এবং অপর 3 আসামি বোনের স্বামী, শাশুড়ি ও ভাসুরের 5 দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। প্রতিনিধিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। মাগুরায় শিশু ধর্ষণের ঘটনায় রোববার আদালতের সামনেই অবস্থান নেয় শিক্ষার্থীরা। নিরাপত্তা নিয়ে শঙ্কা থাকায় আসামিদের দিনে আদালতে হাজির করতে পারেনি পুলিশ। পরিস্থিতি বিবেচনায় রোববার মধ্যরাতে রিমান্ড আবেদনের শুনানি করেন আদালত।
মাগুরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল মতিনের আদালতে আসামিদের হাজির করে জিজ্ঞাসাবাদের আবেদন করা হয়। এ সময় রাষ্ট্রপক্ষের শুনানি শেষে আসামিদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেন আদালত। উভয় পক্ষের বক্তব্য শেষে রিমান্ড মঞ্জুর করা হয়। তবে পূর্ব ঘোষণা অনুযায়ী আসামি পক্ষে কোনো আইনজীবী দাঁড়াতে দেয়া হয়নি। এই স্পর্শকাতর মকদ্দমায় আসামিদেরকে ধৃত করা হয়েছে এবং তাদেরকে রিমান্ডে নেওয়া হয়েছে। বিজ্ঞ আদালতের নির্দেশনায় আমি স্পেশাল পিপি হিসাবে মাগুরাবাসীকে আশ্বস্ত করতে চাই, উত্তাল জনতাকে আশ্বস্ত করতে চাই যে এই মকদ্দমাটা বিচারের জন্য তৈরি হয়ে আসার পরে স্বল্প সময়ের মধ্যে উইথিন 15 ডেজ 15 দিনের ভিতরেই আমরা আশা করব যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করে এই মকদ্দমার আসামিদেরকে দৃষ্টান্তমূলক সাজা দিতে পারব। এদিকে ধর্ষণের শিকার শিশুটি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচে শিশু বিভাগের নিবিড় পরিচর্যা কেন্দ্রে লাইফ সাপোর্টে আজ 5 দিন পর প্রথমবারের মতো চোখের পাতা নেড়েছে বলে চিকিৎসকের বরাতে জানিয়েছে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব। শিশুটির স্বাস্থ্যের বিষয়ে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে নিয়মিত খোঁজখবর রাখা হচ্ছে বলে জানান তিনি। চিকিৎসকরা ওনাকে জানিয়েছেন যে শিশুটির শারীরিক অবস্থা খুব সামান্য উন্নতি হয়েছে, কমান্ড লেভেল 3 ছিল, আজকে সেটা 5-এ উন্নতি হয়েছে এবং সকালে শিশুটি প্রথমবারের মতো হাসপাতালে ভর্তি হওয়ার পর চোখের পাতা নেড়েছেন। বৃহস্পতিবার মাগুরা থেকে শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। পরে শুক্রবার রাতে সংকটাপন্ন অবস্থায় সিএমএইচে স্থানান্তর করা হয়। শুধু মাগুরা না, পুরো বাংলাদেশে আসলে এই শিশু ধর্ষণের যে ঘটনা সেখানে এখন জ্বলে উঠেছে এক কথায় বলা চলে। এই যে বিভিন্ন ধরনের কর্মসূচি, এই কর্মসূচি আসলে কতটুকু প্রভাব ফেলছে আদালতে, আর আজকে কোনো কর্মসূচি আছে কিনা? ধন্যবাদ। আপনারা জানেন যে মাগুরার যে 8 শিশু সেই ধর্ষণের শিকার, এর প্রতিবাদে কিন্তু গোটা দেশ কিন্তু এখন উত্তাল হয়ে পড়েছে। আর মাগুরার তো যে কর্মসূচি সকাল থেকেই আজকেও কিন্তু কর্মসূচি চলছে। ইতিমধ্যে আমি এখন দাঁড়িয়ে আছি মাগুরা জেলা জজ আদালতের সামনে। এখানে কিন্তু জেলা আইনজীবী সমিতি তারা কিন্তু এখনো মানববন্ধন এবং বিক্ষোভ প্রদর্শন করছে। তো আপনাকে আরেকটা জানিয়ে রাখি যে গত গভীর রাতে কিন্তু যে রিমান্ড শুনানি, এই রিমান্ড শুনানিটাকে একটু আদালতে এসে পুলিশ নিয়েছে। এই রিমান্ড শুনানির কথা আপনাকে যেটা একটু বলতে চাচ্ছি, যে প্রধান যে আসামি যে হিটু শেখ, এই হিটু শেখকে 7 দিনের রিমান্ড এবং বাকি যে আর 3 জন আছে তাদের কিন্তু প্রত্যেককেই কিন্তু 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। তো আবার যদি আপনাকে জানিয়ে রাখি, এখন জেলা আইনজীবী সমিতির যে মানববন্ধন বিক্ষোভ চলছে, এর পরপরই কিন্তু আবার ছাত্র জনতার ব্যানারে কিন্তু বিক্ষোভ মিছিলের কথা রয়েছে। টোটাল আপনাকে বলতে গেলে যে মাগুরার এই ইস্যুটা নিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে যেমন প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে এবং মাগুরায় কিন্তু তার থেকে অনেক বেশি। মাগুরার শুধু জেলা সদর নয়, জেলা সহ কিন্তু বিভিন্ন উপজেলা গ্রাম অঞ্চলেও কিন্তু বিক্ষোভ মিছিল করা হচ্ছে। তো যে আমরা দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানাম। এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান। সো ভিডিও এই পর্যন্ত, ভালো লাগলে লাইক এন্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।